ডাকসু নির্বাচনে একটি সংগঠনকে প্রশাসন বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। যদিও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই ডাকসুর মনোনয়ন জমা ও গ্রহণের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সর্বমোট মনোনয়নপত্র নিয়েছেন ৬৫৮ জন। বর্ধিত সময়ের শেষ দিনে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিনেট ভবনে মনোনয়ন প্রত্যাশীদের ছিল ব্যাপক আনাগোনা। ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোটের প্যানেল মঙ্গলবার দুপুরে তাদের মনোনয়নপত্র জমা দেয়। এ সময় তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনকে ঘিরে বিশেষ কাউকে কর্তৃপক্ষ পৃষ্ঠপোষকতা করলে ছাত্ররা তার প্রতিবাদ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর। যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দুপুরে মধুর ক্যান্টিনে প্রতিরোধ পরিষদ নামে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেন প্যানেলটির ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমল্লার বসু। বাম ছাত্র সংগঠন সমর্থিত এই প্যানেলে স্থান পেয়েছে নারী, আদিবাসী এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। প্যানেল থেকে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা জানান তারা। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীরাও যেমন মনোনয়নপত্র সংগ্রহ করেন, ছাত্রদলের প্রার্থীরাও আসেন মনোনয়নপত্র সংগ্রহে। তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে, প্রশাসন সে চেষ্টাই করছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। দুই একটা জায়গায় মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই বিদায় সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রী ফর্ম নিতে পারে নাই। আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি। আমরা এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম, আমরা যে মাইলস্টোনগুলো সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি। হ্যাঁ, আমরা এখানে কোনো ধরনের ব্যত্যয় করিনি। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে কেন্দ্রীয় ২৮ পদে লড়বেন প্রার্থীরা। হল সংসদে ১৮ হলের প্রতিটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে ১৩ পদে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।